আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমরা স্টিমারে চড়ে নদীর ওপারে যাচ্ছি। আসলে আমরা যেখানে থাকি এটা হচ্ছে ব্রুনাইয়ের একেবারে শেষ মাথা। আর আমরা যেখানে থাকি এখান থেকে যদি বাজার করতে যাই তাহলে একটা নদী পারাপার হতে হয়, কিন্তু নদীটা যদি আমরা ব্রিজ দিয়ে যাই তাহলে প্রায় 10 কিলোমিটার রাস্তা আমাদেরকে ঘুরে যেতে হয়। আর নদী দিয়ে গেলে মাত্র 5 মিনিটে আমরা কিন্তু সেখানে পৌঁছে যাই। তো আমরা প্রায় সময় বাজার করতে বা বিশেষ কোনো প্রয়োজনে আমরা এই লঞ্চ করে আমরা নদী পারাপার হই। আর তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কত সুন্দর সুন্দর বাড়ি, নদীর উপরেই বাড়ি। এদেশে মানুষ যারা নিম্নবিত্ত তারা কিন্তু, বিশেষ করে যারা জেলে, তারা কিন্তু এই নদীর উপরেই বাড়ি করে থাকে। এটা তাদের ঐতিহ্য। তারা উপর দিকে থাকে না, কিন্তু তারা তাদের ঐতিহ্য রক্ষা করার স্বার্থে তারা কিন্তু এভাবে নদীতেই বাড়ি করে রাখে। বাড়িগুলোও কিন্তু খুব সুন্দর। আর নদীর ধারে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ। আর এই নদীতে কিন্তু অনেক কুমির আছে, অনেক বড় বড় কুমির মাঝে মধ্যেই দেখা যায় নদীতে কুমির। আর খুব ভয়ঙ্কর নদীটা কিন্তু, বিশেষ করে কুমিরের জন্য একাই কখনো চলাফেরা করা সম্ভব নয়, কারণ কখন কুমির অ্যাটাক করে কিছুই বলা যায় না। এই নদীটা ব্রুনাইয়ের এক মাথা দিয়ে মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় চলে গেছে। খুব বিশাল একটি নদী, বেশিরভাগ অংশই জঙ্গলের ভিতর দিয়ে নদীটা। মানুষ বসবাস তেমন একটা করে না নদীর পাশে, শুধুমাত্র এই জায়গাটা একটা ছোট বন্দর, যার কারণে এখানে অনেক ধরনের মানুষ বসবাস করে। জেলে থেকে শুরু করে অনেক ধরনের মানুষ আশেপাশে বসবাস করে। আমরা এখন যাচ্ছি, আসলে স্টিমারের কোনো একটা সমস্যার কারণে আমাদের দেরি হচ্ছে যাতে, নাহলে হয়তো এতক্ষণে আমরা নদীর ওপারে চলে যেতাম। সমস্যার কারণে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো তোমরা যারা ব্রুনাইয়ে থাকো তারা অবশ্যই নদীতে মাছ ধরার সময় সতর্কভাবে মাছ ধরবে, কারণ কখন কুমির অ্যাটাক করে কিছুই বলা যায় না। আর এদেশের কুমির কিন্তু অনেক বড়, বিশাল বিশাল কুমির। বিশেষ করে আসরের পর কুমির দেখা যায় সামনে। এখানে আমরা প্রায় সময় কুমির দেখতে পাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বিল্ডিং, এটাই হচ্ছে নদীর ওপার।